সেগুলা। আর ভিতরে কিন্তু আপনার অনেকটা কাঁচামরিচ আপনার ভিতরে দেখাই, অনেক কাঁচামরিচ কিন্তু পড়ে আছে এবং চারদিকে কিন্তু কাঁচামরিচের গাছ। এটা কিন্তু একটা ইটের বাড়ির মতো লাগতেছে, ইট দিয়ে অনেক সুন্দর। এটা সম্ভবত একটা টাইস, তবে এটাও কিন্তু কাঠের বাড়ি। জাপানের জন্মগত কিছু গাছ আছে যেগুলা কিন্তু ডাল কাটা থাকে। আমি যেখানেই এই গাছগুলা দেখছি সেখানেই এভাবে কিন্তু ডাল কাটা, অর্থাৎ আপনার। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। আজকে আবার গ্রামে চলে আসলাম, আর গ্রামের সৌন্দর্যগুলা কিন্তু অনেক সুন্দর হয়, কারণ জাপানের গ্রামগুলা রূপকথার গল্পের মতো। আর এই গ্রামগুলা যে সৌন্দর্য, এই যে প্রাকৃতিক যে পরিবেশ, এই পরিবেশগুলো তুলে ধরার জন্যই কিন্তু আবারও চলে আসলাম আরেকটা ভিডিওতে। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আমি আছি এখন হচ্ছে কোজাকি, শিমোচা কোজাকি। এই কোজাকি যে ভিলেজটা আছে জাপানের মধ্যে নারিতার পাশেই, তো এই ভিলেজের সম্পর্কে এবং ভিলেজের বাড়িঘর এবং এই যে ধান ক্ষেতগুলো আছে, মাঠ আছে, এইগুলার পরিবেশ সম্পর্কে আজকে আপনাদের একটা ধারণা দেব কি ধরনের জাপানের গ্রামগুলো হয়। তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে এখন এই ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি, চলুন। গ্রামের সৌন্দর্য মানে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু কোনো সেভাবে গাড়ি ঘোড়া চলাচল করে না। তারপরেও ধানের ভুঁই এবং যে আশপাশে যে মাঠ আছে, এই মাঠের পরিবেশটা কতটা সুন্দর এবং গাছগাছালি সহ চারপাশ দিয়ে আপনার রোড কিন্তু পাকা করা। দেখেন ধানের ভুঁইয়ের মাঝখান দিয়ে, অর্থাৎ এদিক দিয়ে কিন্তু কোনো যানবাহন চলে না, শুধুমাত্র ধান কেটে নিয়ে যাওয়ার জন্যই কৃষকের যে সুবিধা, সেই কৃষকের সুবিধার জন্যই কিন্তু জাপান সরকারের পক্ষ থেকে এইভাবেই কিন্তু রাস্তা পাকা করে দেওয়া, যার কারণে কৃষকরা কিন্তু এখানে গাড়ি পার্কিং করে আপনার সাইড দিয়ে ধান কাটতে পারে এবং সহজেই তারা এখান থেকে সরবরাহ করতে পারে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে। তো আমি সামনের দিকে যাব, এই পাশ দিয়ে চারদিকে কিন্তু দেখতেছেন প্রচুর জঙ্গল, আর জাপানের জঙ্গলগুলা প্রচুর থাকে, কারণ জাপানিজরা এরা পরিবেশের যে ভারসাম্য আছে, আপনার অক্সিজেনের জন্য কোনো রকম ক্ষতি না হয় তার কারণে কিন্তু গাছগাছালি সংরক্ষণ করে। এবং এখানে আসছি এই পাশ দিয়ে কিন্তু এই স্টেশন আছে, যে কোজাকি যে বড় স্টেশন, সেই স্টেশনের সাইড এটা। আর এই পাশ দিয়ে কিন্তু ধানের ভুঁই, আর ধানের ভুঁইয়ের পাশ দিয়ে কিন্তু আপনার যে বাড়িঘর আছে, জাপানিজরা যেখানে বসবাস করে সেই একটা পরিবেশ। আর এই পরিবেশের মাঝখান দিয়েই কিন্তু জাপানিজের জীবনযাত্রা। তো আপনারা যারা জাপান সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ জাপানের যে পরিবেশগুলো আছে এবং যে বিভিন্ন কালচার আছে সেগুলো কিন্তু আমি সবার কাছে তুলে ধরি। আর এই তুলে ধরার মাধ্যমে কিন্তু আপনারা দেশে থেকে জাপান না আসার পরও কিন্তু আপনারা এই উপভোগ, এই ফিলটা কিন্তু আপনারা পান যে জাপানের পরিবেশটা কীরকম এবং দেখতে কতটা সুন্দর। আসলে আমরা কিন্তু গ্রামে থাকি, আমাদের দেশেও কিন্তু গ্রাম আছে, তবু এই জাপানের যে গ্রামগুলা, এই গ্রামগুলা দেখলে পরে মনে হয় যে কিছু একটা মিসিং, মানে আমাদের থেকে এদের কিছু একটা অন্যরকম একটা মিসিং আছে, যার কারণে কিন্তু এদের এই গ্রামগুলা দেখতেও কিন্তু এত সুন্দর হয়। আসলে এই যে মিসিংটা, এটা কিন্তু আপনি সহজেই এই জাপান আসলে বুঝতে পারবেন। আপনার এখানে বাড়িঘর এবং যার পাশের যে পরিবেশগুলো আছে, যে ধানের ভুঁইগুলো আছে, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু জাপানিজরা আপনার কি করে, প্রযুক্তির ব্যবহার করে, যার কারণে এই একই রকম গ্রাম, বাংলাদেশেও গ্রাম আর জাপানেও গ্রাম, আর একই রকম গ্রাম থাকার পরেও আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। আর এই একটাই কারণ, এটা হচ্ছে প্রযুক্তিগত দিক দিয়ে জাপান অনেক উন্নত, যার কারণে কিন্তু এই জাপানের গ্রামগুলো অনেক সুন্দর। আর দেখেন আমার এই পাশ দিয়ে কিন্তু রোড চলে গেছে, এই রোড দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করে। এই গ্রামের মধ্যে এভাবে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করে, তবে খুব কম গাড়ি, আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু গাড়ি থাকে। এখানে কিন্তু একটা দেখেন গাড়ি রাখার স্থান, মানে ঝরে বনে জঙ্গলে যেখানে সেখানে আপনি দেখবেন এক একটা গাড়ি রাখা আছে। আর এই গাড়িগুলা রাখার জন্য কিন্তু পার্কিং লটে যদি আপনি গাড়ি রাখেন তাহলে কিন্তু অবশ্যই টাকা পে করতে হবে। এই জন্য যারাই বাড়ি করে তারা বাড়ির সামনে দিয়ে কিন্তু একটা পার্কিং লট রাখার চেষ্টা করে। এই পাশ দিয়ে আপনার ধান, প্রচুর ধান, এখন কিন্তু ধান কাটা লাগছে এবং বিভিন্ন জায়গায় ধান কাটতেছে। তো ওইখানে কিন্তু একটা ধানের মেশিন ধান কাটতেছে, আমরা ওইদিকে যাব, যা দেখবো। এটা একটা বাড়ি, জাপানের একটা বাড়ি। বাড়িটার চারদিকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং জাপানের যে বাড়িগুলো আছে বাড়িগুলোর ভিতরে কিন্তু আপনার এক ধরনের মানে পুরানত্ব, মানে নতুনত্ব না, যে পুরান যে বিষয়গুলো আছে এইগুলা কিন্তু এরা সংরক্ষণ বেশি করে। বাড়ির ভিতরে দেখবেন আপনার অনেক ফুল গাছ এবং অনেক ধরনের বাগান কিন্তু তারা তৈরি করে।
আর বাড়ির সাইড দিয়ে ঘিরাগুলা করে, আর এই ঘিরাগুলা নিয়মিত তারা পরিষ্কার করে এবং সেটে সেটে এগুলো সৌন্দর্য রক্ষা করে। মানে কোনো কিছু অবহেলা নাই, যখন যেটা প্রয়োজন, যখন যেটুকু করার দরকার তখন কিন্তু সেই কাজগুলাই করে, যার কারণে পরিবেশটাও দেখতে অনেক সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রত্যেকটা বিষয়ে এভাবে কিন্তু জাপানিজরা এগিয়ে থাকে। আর রোডগুলা কিন্তু অনেক সুন্দর, কোথাও কোন জায়গায় আপনি ভাঙাচোরা দেখবেন না, দুই এক জায়গায় থাকতে পারে হয়তোবা, সেগুলা পরবর্তীতে তাদের নজরে পড়লে সেটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেটা সংরক্ষণ করে মানে সেটা আবার মেরামত করার চেষ্টা করে। এই পাশে একটা বাড়ি, এই বাড়ির যে পরিবেশ এবং তার কিন্তু এখানে গার্ডেন, আর এই গার্ডেনে সে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আবাদ করতেছে। এখানে প্রথমেই আমরা দেখতেছি এটা কিন্তু টমেটোর একটা জানলা, আর এই পাশ দিয়ে কিন্তু বেগুন, কালো বাগুন, আর এই পাশে আপনার বড় বড় যে মরিচ আছে সেই মরিচগুলা কিন্তু আমি কিন্তু দূর থেকে ভিডিও করতেছি, কারণ অনুমতি ছাড়া আপনি এখানে কিন্তু প্রবেশ করতে পারবেন না। এটাই হচ্ছে জাপানের নিয়ম। জাপানের প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার অনুমতি অনেক বলতে কি আপনার সর্বক্ষেত্রে কি অনুমতি অনেকটা প্রয়োজন, যার কারণে কিন্তু আপনি অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারবেন না, করলে সেটা কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে। আর এই জন্য কিন্তু আমি কোথাও প্রবেশ করলে, কোনো কিছু কিনলে, কিছু করলে অবশ্যই অনুমতি নিতে হবে। এই পাশে কিন্তু আপনি দেখতেছেন শশার গাছ, শশাই সম্ভবত, হ্যাঁ শশা, আর হচ্ছে আপনার বাঙ্গি একই রকম দেখা যায়। আর এই পাশে আপনার মরক বাহারের যে ফুল গাছগুলা আমাদের দেশে ওই রকমই, তবে কিছুটা ভিন্ন। এই ফুলগুলা আপনার একসাথে অনেকটা লাগানো, কেমন যেন একটু ভিন্ন রকম, অনেক কিছু আছে যেগুলো বোঝা যায় না। তো আমরা চলে যাব ধান কাটা মেশিনের ওইখানে, কিভাবে ধান কাটে সেটা কিন্তু আপনাদের আজকে দেখাবো। তো এই গ্রামের পরিবেশে একটা সুন্দর জায়গাতে ধান কাটার পরিবেশটা অবশ্যই আপনারা এনজয় করবেন। এখানে কিন্তু একটা ব্যক্তি নিজে, সাথে কিন্তু কোনো হেল্পারও নাই, আর মেশিনটা কিন্তু নিজে চালাচ্ছে। আর এই পাশে ধান সংরক্ষণ করার জন্য একটা গাড়ি নিয়ে আসছে, এই গাড়িতে কিন্তু ধানগুলা সংরক্ষণ করে, মাড়াই করে। এখান থেকে কিন্তু ধান নিচে দেখতেছেন কিছু ধান পড়ে আছে, আর এই পাশে দিয়ে কিন্তু গাড়ি। তো এটা কিন্তু সেই গাড়িটা আপনাদের একটু দেখাবো। গাড়িটা চালাচ্ছে একটা মুরব্বি। তো লিসেন, দেখলেন আসলে এই ধান কাটার পদ্ধতিটা কিভাবে জাপানিজরা ধান কাটে, এবং এই ধানগুলা কিন্তু পরবর্তীতে গাড়িতে করে তারা নিয়ে যায় এবং এভাবে কিন্তু তারা সংরক্ষণ করে। একই ভাবে আপনার বিঘা বিঘা ধান কিন্তু কেটে নিয়ে যাচ্ছে তারা। এতে কিন্তু আপনার যে শ্রম, আপনার আলাদা যে কর্মস্থলের যে লোক লাগতো, যারা এখানে ধান কাটে দিত, এই যে কামলা বলি আমরা যাকে, সেই কামলার কিন্তু প্রয়োজন হলো না, যার কারণে একাকিত্বভাবে কিন্তু আপনি এটা নিজেই কিন্তু কাজটা করতে পারলেন, এবং এখানে কিন্তু আপনার শ্রম এবং টাকা দুটাই বেঁচে গেল। আর এভাবে কিন্তু জাপান অনেকটা এগিয়ে আছে, কারণ আপনার যেখানে আপনার অনেক লোক লাগে, 10-20টা লোক লাগে, সেখানে কিন্তু একাই একটা কাজ করা সম্ভব। এটাই কিন্তু জাপান বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে, আর এর কারণেই জাপান কিন্তু এতটা উন্নত। জাপানের জন্মগত কিছু গাছ আছে যেগুলা কিন্তু ডাল কাটার থাকে। আমি যেখানেই এই গাছগুলা দেখছি সেখানেই এভাবে কিন্তু ডাল কাটা, অর্থাৎ আপনার গাছের যে শাখাগুলো আছে এগুলো কেটে দেয় এবং ছোট ছোট কিন্তু কুশি বার হয়। এটা কিসের জন্য করে, হয়তো বা গাছটা বাড়তে দেয় না এবং গাছের সৌন্দর্য বজায় রাখতে এই কাজগুলো করে।
এভাবে কিন্তু জাপানিজের এই যে গাছগুলো আছে, ক্লাউড টি চেনেন আপনারা, এটা কিন্তু ক্লাউড টি এর মতো দেখতে, চারদিকে কিন্তু পাতাগুলো ছড়ায় থাকে, যার কারণে দেখতে অনেক সুন্দর। এবং এই জাপানিজ যে গ্রামের গুলা, এই ক্লাউড টি গুলা অনেক মানুষ রোপণ করে এবং বাড়ির সৌন্দর্য বজায় রাখতে এবং বাড়াতে কিন্তু এই গাছগুলা জাপানিজরা বেশি রোপণ করে। তো এই পাশ দিয়ে কিন্তু রোড চলে গেছে ভিতর দিকে। আমরা গ্রামের সাইডগুলো আর একটু ঘুরে দেখি, গ্রামের সাইডগুলো কিন্তু দেখতে হবে। তো একটা গাড়ি দেখেন সামনে দিয়ে আসতেছে, এটা ট্রাক্টরের মতো, হ্যাঁ এটা কিন্তু ট্রাক্টরই, আর একটা মেশিনকে কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে। যেটি কন তো এখানে আমরা একটা দেখতেছি এগ্রিকালচার, অর্থাৎ শাকসবজির চাষের একটা জাপানিজরা কিন্তু এইভাবেই স্টিল দিয়ে আপনার পাইপ দিয়ে কিন্তু আপনার ভিতরে কিন্তু এই যে আবাদগুলা করে সেগুলা, আর ভিতরে কিন্তু আপনার অনেকটা কাঁচামরিচ আপনার ভিতরে দেখাই, অনেক কাঁচামরিচ কিন্তু পড়ে আছে এবং চারদিকে কিন্তু কাঁচামরিচের গাছ। এগুলো পড়ে আছে কেন বুঝলাম না, হয়তো বা এগুলো নষ্ট, মানে অনেক পেকে গেছে এবং অনেক পড়ে আছে, কিন্তু ভিতরে কিন্তু প্রচুর, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। তবে এই কাঁচামরিচগুলা সেরকম ঝাল নাই, জাপানিজ কাঁচামরিচগুলা কিন্তু সেরকম ঝাল থাকে না, যার কারণে এগুলা খেতেও কিন্তু সেরকম স্বাদের জন্য খায় শুধুমাত্র। এই পাশে কিন্তু আছে, এটাও কিন্তু ভিতরে কিন্তু কাঁচামরিচ আছে প্রচুর, কাঁচামরিচ শুধু মনে হচ্ছে না, ভিতরে কিন্তু ঢেঁড়স আছে, ঢেঁড়সের গাছ। তো ভিতরে যায় দেখানো যাচ্ছে না, আর তারপর আমি দূর থেকে দেখতে পাচ্ছি। এবং সাইড দিয়ে কিন্তু করলার গাছ লাগানো আছে, এই করলার গাছগুলা কিন্তু অনেক বড় বড় করলা হয় জাপানে। এই বাড়িটা দেখেন, বাড়িটার পরিবেশ এরকম মনে হচ্ছে চারদিকে জঙ্গল, কিন্তু চারদিকে কিন্তু এগুলা ফুলের গাছ, আর ফুলের গাছের পরিবেশটা এতটাই সুন্দর যে মনে হচ্ছে বাড়িটা কিন্তু একটা জঙ্গলের মধ্যে পরিবেশে কিন্তু আচ্ছন্ন। গ্রাম্য পরিবেশ দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখলে মনটা ভরে যায়। চারদিকে শুধু সবজি এবং বিভিন্ন ধরনের ফসল আবাদ করে জাপানিজ গ্রামের যারা বসবাস করে। এখানে কিন্তু আপনার কালাইয়ের যে এগুলো মনে হচ্ছে কালাইয়ের গাছ, হ্যাঁ কালাইয়ের গাছই মনে হচ্ছে, কালাই যে ডাউল হয়। আর পাশ দিয়ে কিন্তু আপনার মিষ্টি কুমড়ার জাতীয় মিষ্টি কুমড়ার গাছ আছে, আর এই পাশ দিয়ে কিন্তু পতিত আছে, হয়তো বা একটু পর বা কিছুদিন পর এগুলো আবাদ করবে। আর ওখানে একটা গাছ আছে, কি জানি গাছ চিনতে পারলাম না, যাই হোক। আর এই পাশ দিয়ে কিন্তু আপনার গাড়ি পার্কিং এর জায়গা, আর পাশ দিয়ে কিন্তু সুন্দর রোড বেয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আমরা এই সৌন্দর্যের মধ্যে দিয়ে কিন্তু সামনের দিকে আগায় যাই। আর গ্রামের প্রত্যেকটা গ্রামেই কিন্তু নির্দিষ্ট কিছু পার্ক থাকে, আর যে পার্কে জাপানিজের যে বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু সেখানে খেলাধুলা করে, অবসর টাইম কাটায় এবং বিভিন্ন ধরনের পার্টি করে। একটা ইটের বাড়ির মতো লাগতেছে, ইট দিয়ে অনেক সুন্দর, এটা সম্ভবত একটা টাইস, তবে এটাও কিন্তু কাঠের বাড়ি, অর্থাৎ উপর দিয়ে কিন্তু আপনার যে টাইসটা লাগাইছে সেটা কিন্তু আপনার ইটের মতো দেখতে, অনেকটা ওই রকম। তো আমরা দেখতে দেখতে আবার কিন্তু স্টেশনে চলে আসলাম। আর এই স্টেশনের পাশে কিন্তু যে পার্কের, এটা কিন্তু একটা পার্ক, আর এই পার্কে কিন্তু ছেলেমেয়েরা এবং বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের কিন্তু এখানে নিয়ে আসে এবং নিয়ে আসার পর কিন্তু খেলাধুলা করে। এটাই কিন্তু তাদের খেলার পরিবেশ, অন্য কোথাও কিন্তু খেলাধুলা করে না, যার কারণে এইভাবে কিন্তু জাপানিজরা এবং জাপানে অবস্থানরত যারা আছেন তারা কিন্তু তাদের বাচ্চা কাচ্চাদের খেলাধুলার আর সুযোগ করে দেন। স্টেশনের এই পাশ দিয়ে কিন্তু সাইকেল পার্কিং এর জায়গা, এদিক দিয়ে কিন্তু সবাই সাইকেল পার্কিং রেখে আপনার বিভিন্ন জায়গায় চলাফেরা করে। তো এখানে কিন্তু বিভিন্ন মানে সাইকেল আছে যেগুলো কিন্তু আর কেউ ব্যবহার করে না, অর্থাৎ দিনের পর দিন এখানে পড়ে থাকে। আর জাপানের সাইকেলগুলো আপনার যখন পুরাতন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু এটা ফেলে দিতে হলেও আপনার কিন্তু টাকা দিতে হবে, যার কারণে সবাই কিন্তু এভাবে অনেকেই বিভিন্ন জায়গায় সাইকেলটা রেখে চলে যায়, আর কোনোদিন ওই সাইকেল ইউজ করে না। তবে ওখানে অনেক দিন থাকার পর জং ধরে নষ্ট
নষ্ট হয়ে পচে, তখন কিন্তু এটা সরকারের পক্ষ থেকে লোকজন এটা সরায় নেয়। তাছাড়া কিন্তু সাইকেলগুলো এভাবেই পড়ে থাকে, আর কারো সাইকেলে কেউ কখনো হাত দেয় না। তো আমরা স্টেশনের সাইড দিয়ে চলে আসলাম, আর এখানে কিন্তু স্টেশনের গাড়ি পার্কিং করার জায়গাটা, তবে বিভিন্ন স্থানে পার্কিং করার জায়গা থাকে, তবে স্টেশন আপনার সুপার মার্কেটের সাইড দিয়ে যে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো থাকে ওইখানে কিন্তু আপনার কোনো টাকা পে করতে হবে না, আপনার একদম ফ্রি। তো আরেকটা বিষয় আপনাদের জানাই, হ্যাঁ, যারা গ্রামে এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন জাপানে, তাদের সেটা হচ্ছে কি, আপনি এখানে একটা ইনফরমেশন ডেস্ক আছে। এই ইনফরমেশন ডেস্কে আপনি এখানে কোজাকির মধ্যে কোথাও কোন জায়গা ভ্রমণ করতে পারবেন এবং কোন জায়গায় কি সৌন্দর্য আছে আশপাশে, এখান থেকে কোথায় যেতে পারবেন, এই টোটাল লিস্ট কিন্তু আপনার এখানে লেখা। কোজাকি যে পর্যটকের স্থান, এখানে কিন্তু লেখা আছে কোন জায়গায় আপনার কি কি সৌন্দর্য আছে এবং দেখতে কতটা সুন্দর এবং কতটা আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এইসব জায়গাগুলোতেও একসময় ভ্রমণ করব, আপনারা পাশে থাকলে আমার নিয়মিত অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এইসব জায়গাগুলো ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর এবং জাপানের কতটা রহস্যময় জায়গা। তো লিসেনার্স, এই ছিল আজকে জাপানের একটা গ্রাম ঘুরে দেখালাম আপনাদের। কোজাকি যে গ্রামটা আছে, এই গ্রামের সৌন্দর্য এবং বিভিন্ন দিক, অর্থাৎ আপনি জাপানের গ্রাম সম্পর্কে কিন্তু ভালো একটা ধারণা পাইলেন। আপনি দেশের বিভিন্ন স্থানে থেকে এই গ্রামগুলা কিন্তু দেখতে পেলেন, আর এই জন্যই কিন্তু আমি আপনাদের পাশে আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে অবশ্যই আমি নিয়মিত বিভিন্ন জায়গায় ভ্রমণ করব এবং আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো। তো তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।